আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমার নতুন দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিছুদিন আগে আমার শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। তার কিছু চেক আপ এবং তার গলায় কিছু সমস্যা থাকার কারণে তাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে। এই তো আমি আর আমার শাশুড়ি এবং আমার মেয়ে রওনা দিয়ে দিলাম। আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে, বেশ কিছুদিন আগেই করে রেখেছিলাম যাতে অনেক বেশি সিরিয়ালের পিছনে পড়তে না হয় এই কথা ভেবে। যাওয়ার পথে আমার শাশুড়ি আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছিলেন, কারণ এটা তার বাবার বাড়ি যাওয়ার রাস্তা। এইখানেই তার শৈশব, কৈশোর এবং তার এই বৃদ্ধ হওয়ার পুরোটা সময় কেটেছে। আমাদের জন্য অপেক্ষা করছিল আমার মেজ ভাসুর। সে সেদিন ঢাকা থেকে এসেছিল। আমাদের আগেই এসে সে পপুলারের সামনে দাঁড়ানো ছিল। আমরা পপুলারেই তাকে দেখাচ্ছিলাম। একজন নাক কান বিশেষজ্ঞ দেখাবো, প্লাস তার কিছু রেগুলার চেক আপ করবো। যেহেতু তার বয়স হয়েছে, তাই তাকে একটা প্রপার টেক কেয়ারে রাখা আমাদের কর্তব্য। এই ভদ্রলোক আমার মেজ ভাসুর। মাতৃভক্ত একজন ছেলে। প্রত্যেকটা সন্তানেরই উচিত মা বাবার জন্য তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা। এই লোকটাকে আমার বিয়ের আগে থেকেই ভীষণ পছন্দ, কারণ আমি তাকে দেখেছিলাম বাবার জন্য তার সর্বোচ্চটুকু দিতে। বিয়ের আগে থেকেই এই পরিবারটার সাথে আমার কিছুটা যোগাযোগ ছিল। এই তো আমার শাশুড়িকে বিভিন্ন রকমের টেস্টে দিয়েছিল ডাক্তার। সেই টেস্টগুলো করানোর পর আমি রিপোর্টের অপেক্ষা করছিলাম। সেই ফাঁকে আমি আর আমার ভাসুর দুজন চা খেতে বের হয়েছিলাম। সেদিন চা খেতে বের হয়ে একটা ট্র্যাজেডি আমাদের চোখের সামনেই ঘটে গিয়েছিল। যদিও সেটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না, পরে হয়তো কোনো ভিডিওতে বলবো। পরবর্তীতে চা খাওয়া শেষ করে আমি আমার শাশুড়ির জন্য একটু পান আর আমার মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে আমার শাশুড়ির কাছে গিয়েছিলাম। আমার শাশুড়ি অত্যন্ত ভালো একজন মানুষ। সে আমাকে অনেক ভালোবাসে এবং অনেক স্নেহ করে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার মাথার উপরে সব সময় তাকে এইভাবেই সুস্থ এবং ভালো রাখেন। সে আমাকে যে স্নেহ এবং মায়া আমার জন্য তার, সেটা যেন তার মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য এভাবেই থাকে। আমি আমার শাশুড়িকে আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি ভালো রাখার। জানি না কতটুকু পারি, তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করি। আমরা দীর্ঘ সময় সে হসপিটালে ছিলাম। রিপোর্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয়েছে। কিন্তু যেহেতু আমার সাথে আমার শাশুড়ি ছিল বা আমি আমার শাশুড়ির সাথে ছিলাম, তাই গল্প করতে করতে আমাদের সময়টা কেটে গেছে। তবে আমরা যেই চিন্তা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেরকমের কোনো কিছু আমাদের সাথে হয়নি। আমার শাশুড়ি অনেকটাই ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তার দেখানোর শেষে আমি গিয়েছিলাম আমার শাশুড়িকে নিয়ে আমার সেজ ভাসুরের বাসায়। তারা যেহেতু শহরেই থাকে, তাই আমার শাশুড়িকে তার নাতির সাথে দেখা করানো ছিল একটা অন্যতম কাজ। এই হচ্ছে আমার বাবা সোনা। তার যখন 7 দিন বয়স, সেই 7 দিনের দিন আমার বিয়ে হয়। আর এখন আলহামদুলিল্লাহ তার 5 বছর চলছে। আমরা গিয়েছিলাম ওর জ্বর, তাই ওকে দেখতে। আমার সেজু যা আমার মেয়েকে সন্ধ্যার আগেই তার বাসায় নিয়ে গিয়েছিল। 2 ভাই বোন জমিয়ে আড্ডা দিয়েছে। ওদের আড্ডা মানেই তো দুষ্টুমি, খেলা, ঝগড়া। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আর অবশ্যই আমার শাশুড়ি এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্যর জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।